গেল 19 সেপ্টেম্বর হঠাৎ H-1B ভিসার ফি বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে থাকা প্রতিভাবান ভারতীয়দের দেশে ফেরানোর জন্য তৎপরতা শুরু করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিদেশে থাকা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, চিকিৎসক ও উদ্যোক্তাদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। তবে বিশেষজ্ঞদের মতে বিপুল সংখ্যক মানুষকে দেশে ফিরিয়ে নেয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং শীর্ষ নেতৃত্বের উদ্যোগ প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের তৎকালীন গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, রিভার্স ব্রেন ড্রেন বাস্তবায়নে সরকারকে বিশেষ ব্যক্তিদের খুঁজে বের করে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। এর আগে জওহরলাল নেহরু এমন উদ্যোগ নিয়েছিলেন, যার ফলে ভারতীয় সায়েন্স ও স্পেস টেকনোলজি ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ব্যক্তিদের দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়। যদিও ভারতীয় পেশাদারদের জন্য বিভিন্ন দেশ গোল্ডেন ভিসা ও নাগরিকত্বের সুবিধা দিচ্ছে, জার্মানিতে ভারতীয় দক্ষ অভিবাসীদের জন্য সহজ ও আকর্ষণীয় কর্মপরিবেশ রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। অন্যদিকে দীর্ঘদিন ধরে ভারতীয় কর্মীদের নিজের দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে অন্যতম কারণের মধ্যে রয়েছে খারাপ ব্যবসায়িক পরিবেশ, প্রশাসনিক জটিলতা এবং সীমিত সুবিধা। সরকারি সূত্র অনুযায়ী 2020 সাল থেকে 2.5 লাখের বেশি ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে H-1B ভিসার শর্ত করা হওয়ায় ভারতীয়দের মধ্যে দেশে ফিরে কাজ করার আগ্রহ বেড়েছে। প্রযুক্তি ও বৈশ্বিক কোম্পানির গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারগুলো দেশে ফেরার জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে। এর ফলে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীরা বিদেশের চাকরি হারালেও দেশের এই কেন্দ্রগুলোতে কাজ করতে পারবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।